বেশ কিছুদিন ধরে সাধারণ জ্ঞানটা তেমন একটা পড়াও হচ্ছিল না। চোখের পলকেই পরীক্ষা চলে আসবে। সেকেন্ড মোস্ট ডিফিকাল্ট টাইম স্টাডি করার জন্য। যে সময় একবার চলে যায় সেটা কিন্তু আর ফেরত আসে না। হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে ভোর রাতে ওঠার পরে আমার আর ঘুমানো হয়নি। এমন না যে ইচ্ছে করে ঘুমাইনি, আসলে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করেছি, বাট কিছুতেই ঘুম হয়নি। তাই আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে। অ্যান্ড ওঠার পরে আমার কিন্তু একদমই ভালো লাগছিল না, মাথাটা একদম ভার হয়েছিল। তো আমি কিছুক্ষণ বাইরে গিয়ে হাঁটাহাঁটি করেছি, একটু বসেছিলাম, অ্যান্ড ফাইনালি এখন পড়তে বসলাম। রোজার মাসে নর্মালি সবার এনার্জিটা সকালবেলায় বেশি থাকে, বাট আমার ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন। সকালবেলা আমার এনার্জি সব থেকে বেশি লো থাকে। সো আমি সকালের টাইমটা ট্রাই করি যে সাবজেক্টগুলো আমার জন্য ইজি বা পড়তে আমি বোর ফিল করি না সেই সাবজেক্টগুলোই পড়ার। সো আজকে আমি সাধারণ জ্ঞান দিয়ে শুরু করলাম। বেশ কিছুদিন ধরে সাধারণ জ্ঞানটা তেমন একটা পড়াও হচ্ছিল না, তো ভাবলাম আজকে একদম পুরো সকালটা সাধারণ জ্ঞান পড়বো। অ্যান্ড আজকের টপিক হচ্ছে যুদ্ধ। সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা টপিক যেটা প্রচুর পড়তে হয়, আর এটাতে প্রতিদিন প্রচুর পরিমাণে ইনফরমেশন অ্যাড হতেই থাকে। তাই এই সাবজেক্টটা খুব বেশি কঠিন, আবার যদি একটু টেকনিক্যালি পড়া যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি ইজি। যেমন আমি সাধারণ জ্ঞান পড়ি গল্পের মতো করে, মানে আমার পৃথিবীর ইতিহাস বা বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে ভীষণ ভালো লাগে। সো আমি যখন পড়ি আমি মনে করি আজকে নতুন একটা জিনিস জানবো। বা যুদ্ধ পড়ার ক্ষেত্রে আমি ভাবি আসলে কেন যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কারণটা কি, অ্যান্ড সেই সময়ে কোন দেশ কেমন ভূমিকা পালন করেছে, সারা পৃথিবীর অবস্থা কেমন ছিল, কিভাবে যুদ্ধ শেষ হলো, এসব জিনিস জানতে আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমি এভাবে জানার উদ্দেশ্যে পড়ি। দ্যাটস ওয়াই আমার কাছে জিনিসটা ইজি লাগে অ্যান্ড আমি মনে রাখতে পারি। গাইস, একটা কথা মনে রাখবেন, সাধারণ জ্ঞান আসলে মুখস্থের বিষয় না। যত আপনি ট্রাই করবেন মুখস্থ করে পড়ার, দেখবেন আপনি ভুলে যাবেন। তাই চেষ্টা করবেন সাধারণ জ্ঞানকে গল্পের মতো করে পড়ার অ্যান্ড এনজয় করে পড়ার। তাহলে দেখবেন জিনিসটা ইজি লাগবে অ্যান্ড আপনার মনেও থাকবে। রমজান মাসে পড়াশোনার স্পিডটা অনেকটাই কমে গেছে। অবভিয়াসলি এখন অত বেশি পড়া হচ্ছে না, অ্যান্ড আমি ট্রাই করছি প্রতিদিন অল্প অল্প করে পড়ার, অত বেশি প্রেশার নিচ্ছি না। বিকজ বেশি করে প্রেশার নিলে আসলে পড়াটাও হয় না, প্লাস শরীরটাও ক্লান্ত হয়ে যায়। তো আমি বই থেকে পড়া শেষ করলাম, তারপরে আমার ক্লাস লেকচারটা পড়ে নিচ্ছি। 2000 years later. রোজা রেখে পড়াশোনা করাটা খুব ডিফিকাল্ট, আই নো। আমাদের সবার জন্যই এই জিনিসটা অনেক ডিফিকাল্ট। পড়তে ইচ্ছে হয় না, শরীরে কুলায় না, বাট পড়তে হবে। একটা কথা মনে রাখবেন, এই যে এখনকার সময়টা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এখন এই সময়টায় যদি আমরা পরিশ্রম না করি, তাহলে আমাদের যে সামনের দিনগুলো সেগুলো কিন্তু অন্ধকার হয়ে যাবে। আজকের শরীরকে একটু আরাম দিতে গিয়ে আমরা আমাদের ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না। তাই যতই কষ্ট হোক, শরীর না চাক মন না চাক, পড়তে বসুন, জোর করে পড়তে বসুন। প্রতিদিন একটু একটু করে হলেও পড়ুন, বাট পড়া থামাবেন না। তাহলে দেখবেন আপনার সামনের দিনগুলো সুন্দর হবে। একটা কথা মনে রাখবেন, যে সময় একবার চলে যায় সেটা কিন্তু আর ফেরত আসে না। এই দিনটাও আর ফেরত আসবে না, তাই চেষ্টা করুন। A few moments later. সো গাইস, জিকে শেষ করে এখন আমি পড়বো ভোকাবুলারি। অ্যান্ড 51তম বিসিএসের জন্য অনেকটাই সময় আছে, প্রায় 1 বছরের মতো। তবে এখন থেকেই কিন্তু আমাদের রেগুলার পড়তে হবে, কারণ এই 1 বছর সময়টা চোখের পলকে কোন দিক দিয়ে চলে যাবে আমরা টেরই পাবো না। বিসিএস পরীক্ষার জন্য 1 বছর টাইমটা খুব ভালো একটা সময়। তবে এই 1 বছর টাইমটাকে ভালো মতো কাজে লাগাতে হবে। একদিন পড়লাম আর একদিন পড়লাম না, এভাবে করলে চলবে না। তাহলে দেখা যাবে চোখের পলকেই পরীক্ষা চলে আসবে, অ্যান্ড আমাদের বসে বসে আফসোস করতে হবে যে আগে কেন পড়লাম না। এখন পরীক্ষার আগে গিয়ে মাথার মধ্যে এত এত প্রেশার, সো এই জিনিসটা করা যাবে না।
ভোকাবুলারি পড়া কমপ্লিট করার পরে আমি একটু ব্রেক রেখেছিলাম অ্যান্ড ব্রেক নেওয়ার পরে এখন আমি যা যা পড়েছি সেটা লিখে নিচ্ছি। ভোকাবুলারিটা আমি সবসময় লিখে লিখেই পড়ি, আদারওয়াইজ আমার কোনো কিছুই মাথায় থাকে না। ইভেন অনেক সময় লিখে লিখে পড়লেও আমার মাথায় থাকে না, বারবার করে পড়তে হয়, আদারওয়াইজ আমি ভুলে যাই। Later. সো গাইস, এখনকার মতো স্টাডি ডান। আমি জিকে আর ইংলিশ পড়েছি অ্যান্ড একটু পরে আমার ক্লাস আছে, তো এখন একটু ব্রেক নেওয়াটা দরকার। সো ব্রেক টাইম। A few moments later. সো গাইস, আজকের ক্লাস হচ্ছে সায়েন্স অ্যান্ড সায়েন্সের ক্লাস আমাদের খুবই কম হয়েছে। আজকে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস অ্যান্ড আজকের ক্লাসের টপিক হচ্ছে শব্দ আর তরঙ্গ। আমাদের আজকের ক্লাসটা শুরু হয়েছে ঠিক 4টায় অ্যান্ড আমাদের ক্লাস নর্মালি 2 ঘন্টা করে হয়। সো 6টা পর্যন্ত ক্লাস হওয়ার কথা, বাট এখন যেহেতু রমজান মাস, সো 6টা পর্যন্ত ক্লাস করাটা পসিবল না। দ্যাটস ওয়াই এখনকার ক্লাসগুলো খুব বেশি প্রেশার নিয়ে করতে হচ্ছে, কারণ খুবই অল্প টাইমের মধ্যে টিচাররা সব কিছু পড়ানোটা ট্রাই করছেন অ্যান্ড দ্যাটস ওয়াই টিচারদের সাথে তালে তাল মিলিয়ে সব কিছু বোঝা প্লাস লেখাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড এই সময়টায় কিন্তু শরীরও অনেক বেশি প্রেশার আর নিতে পারে না, যেহেতু একদম লাস্ট মোমেন্ট। তো আজকে আমার ক্লাস করতে ভীষণই কষ্ট হচ্ছিল অ্যান্ড আমার হাতও চলছিল না। আমি অনেক কষ্ট করে আজকের ক্লাসটা করছি অ্যান্ড ইটস ডিফিকাল্ট, রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। এই হচ্ছে আজকের লেকচার অ্যান্ড টিচার খুবই স্পিডে পড়াচ্ছিলেন, তো কিছু কিছু জিনিস আমার মিস হয়ে গেছে, ওটা আমি লিখতে পারিনি, তো সেটা পরবর্তীতে আবার রেকর্ড দেখে আমার লিখে ফেলতে হবে। অ্যান্ড এখন হাতে কিন্তু একদমই সময় নেই, প্রায় ইফতারির সময় হয়ে গেছে, 30 মিনিটের মতো আছে। সো এখন যাই ইফতার করি, তারপর দেখা হচ্ছে। 2000 years later. সো গাইস, ইফতার করে আবার আমি পড়তে বসলাম অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড মোস্ট ডিফিকাল্ট টাইম স্টাডি করার জন্য। ইফতারের পরে আমার মোটেও পড়তে ইচ্ছা করে না, মোটেও বলতে একদমই না। সো এই টাইমটার জন্য আমি সিলেক্ট করেছি অনলাইনে আমি লেকচার অ্যাটেন্ড করব, যেহেতু আমার মনোযোগ এই সময়টায় একদমই থাকে না। সো আমি অনলাইনে লেকচার অ্যাটেন্ড করব অ্যান্ড এই লেকচারগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। ইউটিউবে ফ্রি লেকচারটা আমি এখন অ্যাটেন্ড করছি। বেসিক্যালি ইউটিউবে কিন্তু অনেক টিচারের অনেক ভালো ভালো লেকচার আছে। তো আমার যখন যেই জিনিসটা তে একটু কনফিউশন হয় বা ডাউট থাকে, সেগুলো আমি আমার কোচিংয়ের ক্লাসের পাশাপাশি ইউটিউবের বিভিন্ন টিচারের লেকচার দেখে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করি। অ্যান্ড আজকে আমি ইংলিশ লিটারেচারে ক্লাস করছি। আপনাদের যেই টপিকে প্রবলেম থাকবে সেই টপিক লিখে সার্চ করবেন অ্যান্ড দেখবেন যে বেশ কিছু টিচারের ক্লাস চলে আসবে। একটু ঘেটে ঘুটে দেখলেই বুঝতে পারবেন কোনটা ভালো হবে। A few moments later. সো অলমোস্ট হাফ স্টাডি ডান করার পরে একটা ছোট্ট ব্রেক নিলাম, একটা টি ব্রেক, বিকজ আর পড়তে ইচ্ছা হচ্ছিল না অ্যান্ড এই ব্রেকটার দরকার ছিল। সো গাইস, এখন বাজে হচ্ছে 11:30 অ্যান্ড আমার এত বেশি ঘুম পেয়েছে, চোখই আমি খুলে রাখতে পারছি না। আজকে তেমন কিছুই পড়িনি, জাস্ট একটা লেকচার অ্যাটেন্ড করেছি অ্যান্ড আর মনেও হয় না কিছু পসিবল। সো এখন আমি ঘুমাবো অ্যান্ড রোজা রেখে শরীর অবস্থা খুব খারাপ, সো ঘুমানোটা খুব দরকার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।